আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অনেকবার এই আয়াত আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী আলাইহিস সালামের প্রতি দরুদ পেশ করেন, সালাত এবং সালাম পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তাঁর প্রতি সালাত এবং সালাম পাঠাও। আমরা বলি একবার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা হুকুম করেছেন সাল্লু আলাইহি। এই হুকুমটা হচ্ছে ফরদ, ওয়াজিব। এখন আমরা এই আয়াতে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আমরা কমপক্ষে একবার হুকুমটা পালন করে ফেললাম। এখন আমরা আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে এত গুরুত্বপূর্ণ বিষয় আনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালামের গুরুত্ব অনেক বেশি করে ফুটে উঠেছে এবং স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাত পাঠাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং ফেরেশতাগণও তার প্রতি সালাত পাঠান। এই খবরে আয়াতে দেওয়া হলো। এখন আল্লাহ তাআলা সালাত পাঠান, এর অর্থ কি? আল্লাহ তাআলা যখন সালাত পাঠান, এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত এবং আর সন্তুষ্টি, আল্লাহর রহমত এবং সন্তুষ্টি তার নবীর প্রতি পাঠাতে থাকেন, নাজিল করতে থাকেন। আর ফেরেশতাগণ সালাত পাঠান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার অর্থ দাঁড়ায় আরেকটা। সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ওনারা তাঁর জন্য বেশি করে দোয়া করতে থাকেন যে আল্লাহ তাঁর শান আরও বাড়িয়ে দেন, তার শান আরও বাড়িয়ে দেন। আর আমরা যখন অমিনাল উম্মতি আদ-দুআ ওয়া তা'যীমু লিআমরিহি, আমরা যখন তার জন্য সালাম, তার কাছে সালাম পাঠাই, তার অর্থ হচ্ছে আমরা তার জন্য বরকতের দোয়া করি, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং আমরা তাকে সম্মান করি। আমাদের এই সালাতের মধ্যে সম্মান রয়েছে, এটা আল্লাহ তাআলা যেন ওনার সম্মানকে আরও বাড়িয়ে দেন। কাজেই এটা আমাদের পক্ষ থেকে তাদের জন্যে সালাত এবং সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ করে আমরা এই কাজ করি। তোনার জন্য যে আল্লাহ, তিনি যে আমাদের কত ইহসান করেছেন, আল্লাহ তাআলা সেখানে এই আয়াতের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছেন, হুকুম করে তার প্রতি তোমরা সালাত এবং সালাম পাঠাও। তার অর্থ হচ্ছে যে তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, কত কষ্ট করে দিনের এই দায়িত্ব পালন করেছেন, দিনের কাজগুলোর একটাও বাকি রাখেন, সব পৌঁছিয়ে দিয়েছেন। যা আমাদের কল্যাণ করবে সব কিছু বলে দিয়েছেন, যা আমাদের অকল্যাণ করবে সবগুলো থেকে সাবধান করে গেছেন। আল্লাহর ওয়াহি এই 23 বছরের জিন্দেগিতে তিনি আমাদের সাহাবীদের কাছে বলে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কিভাবে আমরা দুনিয়া আখিরাতের শান্তিময় জিন্দেগি যাপন করতে পারবো, জীবনের সকল ক্ষেত্রে কেমনে করে চলবো, কোন জিনিস হালাল, কোন জিনিস হারাম, কোনো কথা কি তিনি বাকি রেখে গিয়েছেন, সবগুলো পৌঁছে দিয়ে গেছেন। এত বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দায়িত্ব পালন করেছেন, তার কিছু হক তো আমাদের আদায় করা দরকার। তো এই সালাত এবং সালাম পাঠালে কিছুটা হলেও আমরা হক আদায় করার চেষ্টা করলাম। এখন এই তাও আমরা নিজেরা যতই সালাত এবং সালাম পাঠাই, এটা এনাফ হয় না। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদের অর্থ কি? আল্লাহ, আপনি আপনার নবীর উপরে বেশি করে সালাত পাঠান। তার মানে আমরা যতই বলি না কেন হক আদায় হয় না, আমরা কদ্দুর দিতে পারবো ওনাকে, কিন্তু আপনি যখন দেবেন আল্লাহ ওনাকে আরও মর্যাদা, শান, সেটা উনি অনেক বেশি পাবেন। কাজে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই যে ওনাকে বেশি করে দেওয়ার জন্য। তাহলে আসলে ইনডাইরেক্টলি এটা দোয়া টু আল্লাহ,
যে আল্লাহ আপনার নবীকে আপনি বেশি করে রহমত দেন, বেশি করে ওনাকে আরো সম্মান দেন, আরো তাজিম দেন। তা এতে করে আমাদের প্রতি ওনার যে হক, সেই হকটা কিছু আদায় হলো, কারণ তিনি আল্লাহর মধ্যে, আমাদের মধ্যে তিনি হচ্ছেন আমাদের মাধ্যম, মধ্যস্থতা করে তার কাছ থেকে আমরা সব কিছু পেয়েছি আল্লাহর হুকুমগুলোকে। এখন এই যে সালাত এবং সালামের কত গুরুত্ব এই আয়াতে ফুটে উঠেছে, এবং এই বিষয়ে আল্লাহ তাআলা তো এখানে একদম হুকুম দিয়েছেন। হুকুম মানে হলো ফরজ, আল্লাহর হুকুমগুলো ফরজ। তো ফরজ কি, দিনে কতবার ফরজ আছে? আসলে আল্লাহ তাআলা এই কতবার নির্দিষ্ট করে দেননি, বিভিন্ন আমলের মধ্যে ঢুকে দিয়েছেন। যেমন আত্তাহিয়াতের পরে আসসালাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে এখানে নামাজের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। কাজে ওনার সালাত এবং সালামটা এত জরুরি, যেটাকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবং এই সালাত একটি অনেক বড় মাপের একটি ইবাদত, এটি অনেক বড় ইবাদত। এই ইবাদতের, এই সালাতের, ওনার প্রতি দরুদ পাঠানোর যে কী গুরুত্ব, কত সওয়াব, এই বিষয়ে অনেক হাদিস আপনারা শুনেছেন। আমরা কিছু আমরা আজকে শুনব। একটা হাদিসে এসেছে, বুখারীতে হাদিসটি এসেছে, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী, উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বা উনি রেওয়ায়াত করলেন, কেউ ওনাকে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আম্মা সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু ফাকাইফা সালাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়া তো আমরা বুঝতে পেরেছি, দেখা হলে বলবো আসসালামু আলাইকুম, এটা তো শিখলাম, এটা নাম হলো সালাম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, দুইটা কথা আল্লাহ বলেছেন, সালাত পাঠাও আর সালাম পাঠাও। তো সালাম কেমনে দিতে হয় এটা তো শিখছি, সালাত কেমনে দিতে হবে এই প্রশ্ন বললেন। যখন তিনি বললেন, তাহলে ওই যে আল্লাহ তাআলা আত্তাহিয়াতের মধ্যে দিয়েছে ওইটা, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে বলা হয় এমনি সলাত ইব্রাহিমিয়া, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সলাতের রেফারেন্স করা হয়েছে। অরিজিনালি মূল দোয়া হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর পরিবারের জন্য। তো এটা হচ্ছে যে ওনার প্রতি কীভাবে সলাত পাঠানো হবে, সেই এক্সাম্পলটাই আত্তাহিয়াতের মধ্যে এসেছে। এরপরে আমরা যাই যে এই দরুদ এবং সালাত এবং সালামের যে কী ফজিলত, একটা হাদিসে যেটা তিরমিজিতে বর্ণিত হয়েছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। আমার কাছে কিয়ামতের দিন যারা বেশি কাছাকাছি থাকার সুযোগ পাবে, তাদের মধ্যে ওই লোকগুলো যারা আমাকে সবসময় বেশি করে আমার প্রতি সালাত এবং সালাম পাঠাতেন। আরেকটি হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার প্রতি, উনি যখন তাহাজ্জুদের নামাজে বা 1/3 বাকি থাকতো নামাজের রাতের, তখন তিনি বলতেন যে ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, তিনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার জন্য ডাকতেন। তখন একজনে বলেছিলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। আমি তো বেশি বেশি করি আপনার প্রতি সালাত এবং সালাম পাঠাই, কত পরিমাণ হলে এটা আল্লাহর কাছে মাকবুল মুনাসিব হবে, যে যথেষ্ট হয়ে গেল, কি পরিমাণ হলে, পরিমাণটা কত? কলামা সেটা তুমি তো দূর চাও, এটা আল্লাহ তাআলা ফিক্স করে দেননি কতবার করতে হবে। তো আমি বললাম, যদি 4/1 আমার দোয়া জিকিরের সালামের মধ্যে দিয়ে দেই, কয় ভালো, চাইলে আরও বেশি দিতে পারো। 3/1 ভালো, চাইলে আরও বেশি দিতে পারো। 2/1 যদি দেই, 3/2 যদি দেই, তাহলে আরও ভালো।
আর যদি সবটাই আপনার জন্য আমি সালাত এবং সালাম দিয়ে দেই, তখন তিনি বললেন, তাহলে তো ইদান তুকফা আহমুকা অয়ুগফারুলাকা গাম্বুকা, তাহলে তো তোমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এখন শুধুমাত্র ওনার প্রতি সালাত সালাম আর দোয়া দরকার নেই, বোঝা গেল। আসলে এইটা বোঝাতে উদ্দেশ্য করেন নাই। উদ্দেশ্য হলো যে সালামের পরিমাণ, সালাতের পরিমাণ কেউ বেশি দেওয়ার মধ্যে কোনো লিমিট নেই, যত বেশি দেওয়া যায় ভালো। তার অর্থে এই নয় যে আর দোয়া টোয়া কিছু করার দরকার নাই, না, সেটাও লাগবে। ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেন যে এক সাহাবী আবদুল্লাহ ইবনে আবি তালহা তার পিতা থেকে বর্ণনা করেছেন, একদিন আমরা দেখলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউম ওয়াসসুরুরু ইউরা ফি ওয়াজহিহি, একদিন তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসলেন, বেরিয়ে আসলেন ঘর থেকে। আমরা দেখি যে ওনার চেহারায় অনেক খুশি, চেহারায় খুশি ফুটে উঠেছে, অনেক খুশি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারা সুরুরা ফি ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আজকে খুব খুশি মনে হচ্ছে, অনেক খুশি দেখতে পাচ্ছি আপনার চেহারায়, কারণটা কি এটা জানতে চাইছেন? ফাকালা ইন্নাহু আতানিল মালাক, ফেরেশতা আমার কাছে আসলেন। ফেরেশতা বলতে তো জিবরাইল আলাইহিস সালাম নরমালি এই সমস্ত খবর নিয়ে আসেন। উনি বললেন এসে, ইয়া মুহাম্মদ আমা ইউরদিকা আন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আপনি কি খুশি হবেন না শুনলে যে আপনার রব বলেছেন, কি বলেছেন? ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা, যে যখনই আপনার উম্মতের কেউ আপনাকে একবার সালাম পাঠায়, সালাত পাঠায়, আল্লাহ বলেন আমি আপনার উম্মতের প্রতি তখনই জবাব দিয়ে 10 বার তার প্রতি সালাত পাঠাই, সালাম পাঠাই। ওকে, আলাম ইসাল্লাম আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতা আলাইহি আশরা, তো কাজেই সালাত পাঠাইলেও 10 বার, সালাম পাঠাইলেও আল্লাহ তাআলা 10 বার তার পক্ষ থেকে সালাম পাঠান। কুলতুবালা, যে অবশ্যই কেন খুশি হব না, এত সুসংবাদ আমার উম্মত পেয়ে গেল। মুসনাদ আহমদ এবং নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। আর একটি হাদিস সহিহ মুসলিমে এসেছে এই দরুদের ফজিলত। আমরা বাংলায় বলি দরুদ, আরবিতে সালাত এবং সালাম। এই দরুদ আসছে ফার্সি থেকে, ফার্সি, উর্দু, বাংলায় দরুদ প্রচলিত, কিন্তু দরুদ আরবি কথা নয়। যেভাবে নামাজ আরবি নয়, তাই না, রোজা আরবি নয়, এগুলো কিছু আমাদের দেশে এই শুরু হয়ে গেছে, মানে প্রচলিত হয়ে গেছে অন্য ভাষার প্রভাবে। তো এইসব সালাত বলাই ভালো, তাই না, রোজা না বলে সিয়াম বলা ভালো। এটা আরবি, সরাসরি আরবির সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেল, মাঝখানে উর্দু ফার্সির ব্যারিয়ারে থাকলাম না। যাই হোক, তো যেই ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠায়, আমরা যখন পাঠাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি 10 বার করে তার বিনিময় পাঠান। বান্দার প্রতি যখন আল্লাহ এই সালাত বা সালাম পাঠান, তার অর্থ কি জানেন? রহমত। এই সালাতের অনেক অর্থ। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত। আর আমরা যখন আল্লাহর কাছে ওনাকে সালাত সালাম পাঠাইতে বলি, সেটা হচ্ছে ওনার তাজিম শান যেন আল্লাহ বাড়িয়ে দেন। ফেরেশতারাও সেভাবে দোয়া করে আল্লাহ ওনার শান বাড়িয়ে দেওয়ার জন্য। সালাতের অর্থ কার কাছ থেকে যাচ্ছে তার উপর নির্ভর করে। আবার সালাত যখন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসে, সেটা আরেক জিনিস, ওটা তো নামাজ না। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আসে, সেটা হচ্ছে রহমত। তো আল্লাহ আমাদের প্রতি 10 বার রহমত পাঠান যখন আমরা সালাত পাঠাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার। এবং অন্য হাদিসেও এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠালো, দরুদ পাঠালো, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার সালাত পাঠান, অর্থাৎ রহমত পাঠান। তাহলে সালাতটা পাঠানো অনেক জরুরি কাজ। আর ওনার প্রতি দরুদ না পাঠানো একটা বখিলি কাজ। সে ব্যাপারে হাদিস কি এসেছে? আল বাখিল মান যুকিরতু ইনদাহু সুম্মা লাম ইসাল্লি আলাইহি, ওই লোকটাই আসল বখিল যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছিল, কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলল না। এই হচ্ছে সবচেয়ে বড় বখিল। এরপরে আরেকটা হাদিসে তিনি বলেছেন, রাগমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি,
ওই লোকটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছিল, কিন্তু সে আমার প্রতি সালাত সালাম পাঠালো না। এই জন্য যখনই আমরা শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলতে হবে, দেরি করা যাবে না, মিস করা যাবে না, তাহলে বখিল হয়ে যাব আল্লাহর কাছে, আর 10 বার করে আল্লাহর কাছে রহমত নাজিলের সুসংবাদ থেকে বঞ্চিত হয়ে যাব। এভাবে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাত পাঠানো অনেক বড়। আল্লাহ নিজেই বলছেন যে আমি সালাত সালাম পাঠাই, আমার ফেরেশতাগণ পাঠান, তোমরা কেন পাঠাবে না? তোমরা কি পাঠাবে না? তাহলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে আল্লাহ তাআলা বলেন এখানে, আর আমাদেরকে বললেন, স্মরণ করিয়ে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠাও। আমাদের সকাল সন্ধ্যার দোয়া আজকারের মধ্যে এগুলোকে অ্যাড করা, প্রতি সকালে 10 বার, প্রতিবার সন্ধ্যাবেলায় 10 বার করে ওনার প্রতি দরুদ পাঠানো, এটা আপনারা নিশ্চয়ই হিসনুল মুসলিমে দেখেছেন। এইটা একটা নিয়মিত আমল আমাদের কোর্সের মধ্যে ঢুকে থাকবে। আমরা যেভাবে আসবাহনা ও আসবাহাল মুলকু লিল্লাহ, আমসাইনা ও আমসাল মুলকু লিল্লাহ, সকাল সন্ধ্যার ইভিনিং মর্নিংয়ের আজকারগুলো যে পড়ি, ওই সময় আজকার শেষ হয়ে গেলে 10 বার দরুদ শরীফ পেশ করা, এটি একটি সুন্দর আমল। এবং এভাবে আমাদের প্রতিদিন অনেক সালাত এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঠানো হবে। এখন এই সালাম সংক্রান্ত আরও কিছু মাসাইল আছে, তো দুটোই বলা দরকার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাহ আছে আর সাল্লামা আছে, দুটোটা আছে, সালাত এবং সালাম। আমরা যে বলি রাসূল আলাইহিস সালাম, তাহলে অর্ধেক হলো, পুরো হলো না। রাসূলুল্লাহ আলাইহিস সালাম যদি শুধু বলি, অর্ধেক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, থেমে গেলাম, ওয়াসাল্লামও বললাম না, তাহলে পুরো হলো না। কারণ আল্লাহ তাআলা দুইটার অর্ডার করেছেন, কি সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু শেষে দিয়ে বলেছেন, দুইটা লাগবে। সাল্লু থেকে সালাত আর সাল্লিমু থেকে সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে হলে কমপ্লিট আল্লাহর হুকুমটা মানা হলো। তিনি দুটোটা পড়তে বলেছেন। এরপরে আরও একটি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিছু আর আলোচনা করেছেন, সেটা হচ্ছে এই সালাত এবং সালাম এটা নবী ছাড়া আর কারো জন্য দেওয়া ঠিক নয়। আমি কি বলতে পারবো আবু বকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না। এখন এই ক্ষেত্রে উম্মতের কেউ কেউ শিয়াদের মধ্যে তাদের আলী রাদিয়াল্লাহু আনহু নাম নিলে আলাইহিস সালাম, তারা বলেন এভাবে আলী আলাইহিস সালাম। এটা ইমাম ইবনে কাসির বলেন যে এটা বলা ঠিক না, কারণ হচ্ছে এটা শুধুমাত্র নবীদের জন্য। ফালা ইউকালু আলী আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, এই কথাটা বলা ঠিক নয়। আলীকে কি বলতে হবে? রাদিয়াল্লাহু আনহু। ঠিক আবু বকর ওমরকেও রাদিয়াল্লাহু আনহু, কারণ এই রাদিয়াল্লাহু আনহু কোথায় পাওয়া গেছে? কোরআনের মধ্যে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, কোন সূরায়? সূরা আল বাইয়িনা। সেখানে আল্লাহ তাআলা নিজে সাহাবীদের জন্য কোন দোয়া করতে হবে সেটা উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা পেয়ে গেলাম সব সাহাবীকে কি বলবো? রাদিয়াল্লাহু আনহু। এখন শিয়ারা উল্টাই ফেললো সেটা, তারা সেখানে বানিয়ে দিল আলী আলাইহিস সালাম। এটা ঠিক নয়। ওকে, তাহলে কি করতে হবে? যে সমস্ত সাহাবীদেরকে এভাবেই, যে একজনকে ইমাম ইবনে কাসির আরও বলেন যে কিছু কিছু লোকেরা এটা করে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাম পাঠায়, মিন দুনি সাইর সাহাবা, আর অন্য কোনো সাহাবাকে তারা এই কাজ করে না। আও কাররামাল্লাহু ওয়াজহাহু, অথবা আল্লাহ তার চেহারাকে অনেক সম্মানিত করুক, এইটা বলে আলী কাররামাল্লাহু ওয়াজহা। অথচ আল্লাহ তাআলা বলেছেন আলী সব সাহাবীদেরকে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহু। ওয়া হাযা ওয়া ইন কানা মানাহু সহিহান, যদিও কাররামাল্লাহু ওয়াজহাহু এই অর্থের মধ্যে কোনো অসুবিধা নেই, সালামের অর্থের মধ্যেও কোনো অসুবিধা নেই, কিন্তু সাহাবাদের মধ্যে থেকে একজনকে তাজিমের জন্য আলাইহিস সালাম বলা,
আর সেই আশাইখান মিনা সাহাবা, সাহাবিদের সবচেয়ে বড় দুই শেখ, কে দিছে বড় শেখ? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে যদি এটার উপযুক্ত মনে না করা হয় আর আলী রাদিয়াল্লাহু আনহুকেই আলাইহিস সালামের উপযুক্ত মনে করা হয়, তাহলে এটা কি ইনসাফ হলো? আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা অনেক মহব্বত করি না? করি। কিন্তু আল্লাহ নবীদের সাহাবীদের লিস্টের মধ্যে 1 নম্বর কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বরে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন এই যে শিয়ারায় তারতম্য করে, আমরা তারতম্য করি না। আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেক সম্মান করি। ওনাকে সম্মান করতে গেলে আবু বকর ওমরের সম্মান কমে যাবে। কিন্তু শিয়ারা আবু বকর ওমরকে সম্মান তো করেন না। তাদের যারা খাঁটি শিয়া, মানে আসল শিয়া, তারা বলবে আবু বকরকে আলাইহি লানাতুল্লাহ, ওমরের নাম উচ্চারণ করলে আলাইহি লানাতুল্লাহ, আপনার সামনে বলবে না, কায়দা করে বলবে। তারা যখন কবর জিয়ারত করতে যায়, সেখানে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়েই তারা বলে, কোনো শিয়া পাইলে তার কাছে কান পেতে শুনবেন, সে বলবে আবু বকরকে আলাইকা লানাতুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আলাইকা লানাতুল্লাহ। এবং আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি, তাদের মহিলারা, আমার বাচ্চারা বড় হয়েছে মাশাআল্লাহ, মেয়েরা, তারা শুনছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে মহিলারা যখন পার হয়ে যায়, আবু বকর ওমরের ওখানে গিয়ে আলাইকা লানাতুল্লাহ বলেছে। এটা একদম প্রমাণিত। কিন্তু আপনার সামনে তারা এটা স্বীকার করবে না। এটাকে বলে তাকিয়া নীতি। তাকিয়া নীতি অর্থ হলো যে ভিতরে কি আছে আসল জিনিস সেটা সুন্নিদের কাছে বলবে না, মুখে দিয়ে বলে আমরা শিয়া সুন্নি ভাই ভাই মাশাআল্লাহ। তো এগুলো নিয়ে অনেক উম্মতের কনফিউশন আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমি রেফার করছি, উনি বলেন ফাশাইখানে ওমর, আবু বকর এবং ওমর, ও আমিরুল মুমিনিন ওসমান, এবং 3 নম্বরে যে খলিফা ওসমান ছিল, আউলা বিযালিকা, উনি তো, ওনারা 3 জন তো কমপক্ষে সালামের যদি জায়েজ হতো তাহলে শুধু আলী রাদিয়াল্লাহু আনহু না, ওই 3 জনকে আগে তাদেরকেও সালাম নিয়ে আসা আলাইহিস সালাম বলা হতো, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সবার আল্লাহ খুশি হোক। তো কাজেই এইটা ঠিক না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলেছেন যে লা তাসহিহু সালাতু আলা আহাদ ইল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাজে সাল্লাল্লাহু অথবা ওয়াসাল্লামা এই জাতীয় কথাগুলো নবী ছাড়া আর কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওয়ালাকিন ইউদা আলিল মুসলিমিন আল মুসলিমাত বিল মাগফিরা, বরঞ্চ মুসলিম পুরুষ মহিলা সবার জন্য আমরা দোয়া করতে পারি, মাগফিরাতে দোয়া করতে পারি, কিন্তু সালাত এবং সালাম শুধু আম্বিয়ায়ে কেরামের জন্য, কোনো সাহাবীর জন্য নয়। ওমর ইবনে আব্দুল আজিজের সময় এগুলা কিছু ফিতনা শুরু হয়েছে, শিয়ারা তখন এগুলা করতে বিভিন্ন জায়গায়। তিনি চিঠি লিখে পাঠালেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, 5ম খলিফা তাকে বলা হয়। তিনি চিঠিতে সার্কুলার লিখে পাঠালেন, আম্মা বাদ ফাইন্না নাস মিনান নাস, আমি ইবনে কাসির থেকে পড়ছি, আমার বানানো না, এবং তিনি কোট করছেন ওমর ইবনে আব্দুল আজিজ থেকে। তিনি সার্কুলারে লিখেছেন যে কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে, কাদ ইলতামাসুদ দুনিয়া বে আমালিল আখিরা, তারা আখিরাতের কাজ, যেগুলো আল্লাহ সন্তুষ্টি পাওয়ার কথা, সেগুলো দ্বারা দুনিয়া তালাশ করে। যেমন কেউ যদি দিনের কাজ করে, তার বিনিময়ে দুনিয়ার পজিশন চায়, তাহলে সেই দিনের কাজ করলেও দুনিয়া পাওয়ার জন্য, যেটা আখিরাত পাওয়ার কথা ছিল, এরকম কেউ যদি করে, এটা থেকে তিনি সাবধান করলেন উম্মতকে। 2 নম্বরে বললেন ওয়াইনান্নাসান মিনাল কুসাসে, আর কিছু ওয়াইজ আছে, ওয়াইজ, কুসাস মানে ওয়াইজ, যারা বেশি কিসসা বলে, কাদ আহদাসু ফিস সালাতি আলা খুলাফাইহিম ওয়া উমারাইহিম আদরা সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কিছু বেদাত আবিষ্কার করেছে, কোন সাহাবীদের প্রতি, খলিফাদের প্রতি কাউকে কাউকে বেছে নিয়ে তাদের উপরে সালাত সালাম পাঠায়, এটা বেদাত। ফাইদা জা আকা কিতাবি হাদা, আঞ্চলিক গভর্নরদেরকে বলে দিলেন, আমার কাছে যখন তোমার কাছে যখন আমার এই সার্কুলার যাবে, গভর্নরকে, রিজিওনাল গভর্নর থেকে বলে দিলেন, ফামুরহুম আন তাকুনা সালাতুহুম আলা নবিয়্যিন, তারা সালাত সালাম শুধুমাত্র নবীদের নামের সঙ্গে লাগাবে, উচ্চারণ করবে, কোনো খলিফা কোনো সাহাবীর নামের সঙ্গে যেন উচ্চারণ না করে। ওয়া দুআউহুম লিল মুসলিমিনা আম্মাতান ওয়া ইয়াদউ মা সিওয়া যালিকা, কিন্তু অন্য সাহাবী হোক, তাবেঈ হোক, যে কোনো উম্মতের মুসলিম হোক, তাদের জন্য শুধুমাত্র দোয়া করবে,
সাহাবীদের জন্য তো রাদিয়াল্লাহু আনহু আছে, বাকিদের জন্য দোয়া করবে, কিন্তু সালাত সালাম শুধুমাত্র নবীদের জন্যই খাস করে রেখে দিবে। ওকে, এই জন্য ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাঠায় তাহলে সেই জন্য দুইটাই উচ্চারণ করে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাহ গেছে আর সাল্লামও আছে, দোনোটা আছে। শুধু বলে রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাহলে হবে না, তাহলে কোরআনে পুরো আমল হলো না, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা দোনোটা হলো না। এইগুলো সালাত এবং সালামের উপরে আপনার এই আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত এবং সালাম পাঠাইতে বলেছেন, দরুদ পাঠাইতে বলেছেন। এই দরুদ আমরা নামাজের মধ্যে পাঠাই, আত্তাহিয়াতের মধ্যে। এরপরে সকালবেলার আজকারের মধ্যে 10 বার দরুদ পাঠানো সুন্নত, সন্ধ্যাবেলা আজকারের মধ্যে দরুদ পাঠানো সুন্নত। এগুলো এখন দরুদ পাঠানোর জন্য একটা অনুষ্ঠান করে জিলাপি টিলাপি জোগাড় করতে হবে, কতক্ষণ বসে তারপরে কতক্ষণ দাঁড়াইতে হবে। এই কথা কোনো কোরআনের আয়াতে কোনো হাদিসে পাওয়া গেছে নাকি? আর এইটা কি রমরমা জমজমাট ব্যবসা আমাদের দেশে বহু আগে থেকে হয়ে আসছে, তবে এখন আল্লাহর ফজলে অনেক কমে আসছে, ঠিক কিনা? কমছে কিছু, আলহামদুলিল্লাহ। কারণ মানুষ এখন আস্তে আস্তে এলেম শিখছে। এখন একটা সুবিধা আছে, এলেমের কথা আগের জমানায় আমাদের গ্রাম অঞ্চলে যারা ছিলেন, ঢাকা শহরে কারা আসতো বড় বড় আলেমদের কাছে শোনার জন্য? হয়তো একেবারে ওই অজপাড়া গাঁয়ের ইমাম, যিনি হয়তো মাত্র প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল পড়েছেন, তো উনি যা শুনছেন কিতাবপত্র। ছোটোকালে মাদ্রাসা যখন পড়ছি আমিও মিলাদি কিতাব একটা কিনছিলাম বাংলায়, রাতে এগুলো পড়ে ওগুলো তারা আমল করেন। কিন্তু যখন এলেম কালাম বেশি শিখবে মানুষ, তখন সহি তরিকা আমলটাকে শিখবে। আলহামদুলিল্লাহ, এই আধুনিক জমানায় মিডিয়ার মাধ্যমে সহি আমলটা আল্লাহ তাআলা প্রচার করার, প্রচলিত করার এবং জানার এবং আমল করার সুযোগ দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যদিও মিডিয়ার এই সমস্ত মোবাইল ফোন থেকে শুরু করে আজে বাজে কাজের রাস্তাও বহুগুণ বেড়ে গেছে। বহু মানুষের ভিতরে করাপশন, ইমোরালিটি, দুর্নীতি, মানে চরিত্র নষ্ট হওয়ার কাজ সমানে বেড়ে গেছে, এটা ঠিক। কিন্তু পাশাপাশি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মিডিয়ার মাধ্যমে হক জিনিস জানা, অজপাড়া গায়ে বসেও এখন অনেক সহি এলেম শেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এগুলো থেকে ফায়দা নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমরা আসি যে পরবর্তী আয়াতে, আয়াত নম্বর 57, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহকে এবং তার রাসূলকে, তাদের প্রতি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে লানত দান করেন, এবং তাদের জন্য আল্লাহ তাআলা অনেক অপমানকর শাস্তি রেডি করে রেখেছেন। আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়ার কথা আসছে, তো আল্লাহকে কষ্ট কেমনে দেয়? আল্লাহকে মানুষ বহু রকমের কষ্ট দেয়। একটা হাদিসের একটা কষ্ট কথা আসছে, স্বয়ং হাদিসে কুদসিতে এসেছে। একটা খাস হাদিস এক ধরনের আছে, এগুলোকে বলে হাদিস কুদসি। হাদিস কুদসির অর্থ কি? যে হাদিসগুলো সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে, বক্তব্য এমনকি শব্দগুলো আল্লাহর কাছ থেকে এসেছে বলে একটা মত রয়েছে। সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেট করেছেন। আর বাকি হাদিসগুলো তিনি বলেন কাল আল্লাহ তাআলা, তিনি এমনি হাদিস বলেন, সেগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। কিন্তু সেগুলোর মধ্যে তিনি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল আল্লাহ তাআলা বলেন না, তাই না? কিন্তু আমরা যখন অন্য হাদিস শুনি, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে তিনি বলেন কাল আল্লাহ তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিস কুদসি না। তো একটা হাদিস কুদসির এক্সাম্পল হচ্ছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুবুদ দাহার, জমানাকে গালি দেয়, জমানা খারাপ, জমানার উপরে আল্লাহ লানত পড়ুক, নাউজুবিল্লাহ, আখেরি জমানা, এই জামানাকে গালি দেয়, সময়কে গালি দেয়। ওয়ানাদ দাহরু, সময়কে, সময় তো আমি, মানে আমার থেকে তো সময় আসে, সময় কার কাছে? আল্লাহর কাছে। তো সময়কে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। ওয়ানাদ দাহরু,
উকাল্লিবু লাইলাহু ওয়া নাহারাহু, আমি তো সময়কে রাত বানাই দিন বানাই, সময় কাজের সময়ের রিলেশন কার সঙ্গে? আমার সঙ্গে। যখন সময়কে গালি দেয়, প্রকারান্তরে আমাকে গালি দেওয়া হলো। আখেরি জমানা জাহিলি জমানায় তারা বলতো আরবরা, ইয়া খাইবাতাদ দাহার, হায় রে জমানা, জমানা সর্বনাশ হোক। জমানাকে বদদোয়া করছে, জমানা সর্বনাশ হোক। তো ইয়া খাইবাতাদ দাহার কেন? ফালাবে না কাদা ও কাদা, সময় আমাদেরকে এরকম এক মুসিবতে ফেলে দিল। তো আল্লাহ তাআলা এটাকে গালি দেওয়া বলেছেন, যে আল্লাহকে গালি দেওয়া হয়ে যায়। আল্লাহ তাআলাকে আরও বলে যে কষ্ট দেয় আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলে আমার কোনো শরিক নেই, তারা বলে না আপনার শরিক আছে, তাই না? শরিক বানানো এটা আল্লাহকে কষ্ট দেয়। তো এই হলো যে কীভাবে যারা আল্লাহকে কষ্ট দেয় সেটার একটা এক্সাম্পল গেল। ওর রাসূল আহু, তার রাসূলকেও তারা কষ্ট দেয়। রাসূলকে তারা অনেক কষ্ট দিয়েছে। তারা বলেছে যে রাসূল হচ্ছেন জাদুকর, কবি ইত্যাদি অনেক কথা। এরপরে জাইনব রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছেন, আমরা যে কাহিনী এখানে শুনেছি। এখনও পর্যন্ত যারা ওরিয়েন্টালিস্ট আছে, ইসলামী দুশ্মন আছে, এই সমস্ত লোকেরা ওনাকে, জাইনব রাদিয়াল্লাহুকে দেখে ওনার খুব পছন্দ হয়েছে, এটা তিনি সেই জন্য ওনার প্রেমে পড়ে ওনাকে বিয়ে করছেন, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাবার্তা তারা যোগ করে ওনাকে কষ্ট দেয়। কত বড় জঘন্য কথা। অথচ উনি, আমরা তাফসীর শুনেছি, উনি করতে চান নাই, আল্লাহ ধমক দিয়ে করিয়েছেন, আমি হুকুম দিয়েছি আপনি করতে হবে। উনি ইতস্তত করছেন যে মানুষে কি বলা বলি করবে। একসময় আমার পুত্রে বানিয়েছিলাম জাহিলি জমানায়, যদিও পরবর্তী পর্যায়ে আল্লাহ সেটাকে উঠিয়ে দিয়েছেন যে কোনো মানুষ পুত্রের মতো পাললেও সে কোনোদিন তার পুত্র হবে না। তো কাজে পুত্রবধূর তোমাতে তালাক দেওয়া পুত্রবধূকে তিনি বিয়ে করছেন না, তারপরেও তিনি করতে চান নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটা ওনাকে করাতে বাধ্য করেছেন। আর সেই জন্যে ওনাকে অথচ ওনাকে তারা দায়ী করছে। এরপরে হচ্ছে যে আল্লাহ তাআলা একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে কষ্ট দেওয়া, মোমেনদেরকে কষ্ট দেওয়ার কথা যে পরের আয়াতে আসছে, তারা মোমেনদেরকে কষ্ট দেয়, সেটাও আল্লাহ তাআলা অপছন্দ করেন। এবং মোমেনদের মধ্যে সবার সেরা কোন যুগের মোমেনরা? সাহাবীদের যুগের মোমেনরা, সাহাবীগণ। এবং এই সাহাবীদের যে কত মর্যাদা, শান, তাদের ব্যাপারে কোনো বেয়াদবি, তাদের ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা অনেক জঘন্য গুনাহ, জঘন্য কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুসনাদ আহমদ এবং তিরমিজিতে হাদিসটি এসেছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান। লা তাত্তাখিযুহুম গারাদান বাদি, তাদেরকে টার্গেট করে আমার পরে তোমরা যেন কোনো আজে বাজে মন্তব্য, তাদেরকে নিয়ে কোনো জঘন্য কোনো অপবাদ দেওয়া অথবা তাদের দুশ্মনী করা, এই সমস্ত কিছু না করা, সাবধান সাবধান। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে তাদেরকে মহব্বত করে, সাহাবীদেরকে, আমার কারণেই তারা, আমার মহব্বতের কারণেই তাদেরকে মহব্বত করে, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমরা মহব্বত করি না করি না? করি। কেন করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের পাত্র দুনিয়ার মধ্যে তিনি। তাহলে যারা এরকম সাহাবীদেরকে মহব্বত করে, তারা প্রকারান্তরে আমার মহব্বতের কারণেই করে। ওমান আফগাদাহুম ফাবিবুগদি আফগাদাহুম, আর যে ব্যক্তি ওনাদেরকে ঘৃণা করে, তাদের ব্যাপারে তার কুৎসা রটনা করে, তাদের ব্যাপারে তার মনে অনেক ঘৃণা আসে, এরকম ঘৃণা সৃষ্টি হয়ে গেলে ফাবিবুগদি আফগাদাহুম, সে আমার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করলো। তাহলে যে ব্যক্তি ওমর, আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু, হাফসা রাদিয়াল্লাহু আনহা, এই চারজনকে শিয়ারা মনে করে পরিপূর্ণ লানতের উপযুক্ত, এই চারজনকে তারা লানত করে সবসময়। এদেরকে যারা লানত করে, এদেরকে যারা এরকম ঘৃণা করে, তারা প্রকারান্তরে আমাকেই ঘৃণা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে জীবন্ত অবস্থায়, মৃত হয়ে গেলে তাদের ব্যাপারে কুৎসা গায়, তাদের প্রতি ঘৃণা ছড়ায়, সে আমাকেই কষ্ট দেয়। ওমান আযানি ফাকাদ আযা আল্লাহ, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল, সে আল্লাহকে কষ্ট দিল।
তাহলে শেষ পর্যন্ত সাহাবীদেরকে কষ্ট দেওয়া, আল্লাহ নবীকে বিবিকে কষ্ট দেওয়া, এই কষ্টটা ইনডাইরেক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়। ওনাকে কষ্ট দিলে ডাইরেক্টলি কষ্টটা কাকে দেওয়া হয়? আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হয়। কত জঘন্য কাজ করে এই সমস্ত বাতিল ফেরকার লোকগুলো, চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলা এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে যে এফকের দুর্নাম দেওয়া হয়েছিল, মানে আছে না, পড়ে গিয়েছি আমরা ওই দিন রাতে। উনি যখন সবাই কাফেলা চলে আসলো, উনি গেছিলেন একটি প্রকৃতির ডাকে সাড়া দিতে, এসে দেখলেন যে সবাই চলে গেছে, মনে করছে ওনাকে উনি চলে গেছেন। পরে একজন সাহাবী খুঁজে ওনাকে বের করে পেল, জিনিস খুঁজতে আসছিল, হারানো কোনো জিনিস আছে কি না। পরে এসে দেখে যে মা আয়েশা শুয়ে আছেন। পরে উনি ওনাকে সম্মানের সাথে নিয়ে গেলেন। যে এফকের যে ঘটনা, এই ঘটনাকে এখনও শিয়ারা বিশ্বাস করে যে এটা ঘটনাটা সত্য, এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনা ব্যভিচারে লিপ্ত ছিলেন, এই বিশ্বাস তাদের আকীদার অংশ, আনফরচুনেটলি। সুবহানাল্লাহ। তো যারা এইভাবে মুমিন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, এখানে আরও অনেক কথা আছে। কোনো মুমিন মুসলমানকে যদি আপনি কোনো অন্যায় কাজের অপবাদ দান করেন, তার দুর্নাম করেন, এমন কথা তার ব্যাপারে ছড়িয়ে দেন যা সে কখনো করেনি, বেগাইরে মাকতাসাবু, যে কাজ সে করেনি সেই কাজের অপবাদ তাকে দেন, তার ব্যাপারে বদনামি করেন, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তাহলে তারা অনেক বড় তহমত দিল, অনেক বড় অপবাদ দিল এবং বিশাল বড় গুনাহ করে ফেলল। কাজেই মোমেন নারী পুরুষের ব্যাপারে দুর্নাম করতে, বিশেষ করে যে কাজ করে না সেই কাজের কথা বলতে অনেক বড় সাবধান, খুব আল্লাহকে ভয় করতে হবে। এটা অনেক বড় বহতান, আল্লাহ তাআলা এটাকে কিছুতেই সহজে ছাড় দেবেন না। এটাকে আল্লাহ তাআলা বহতান বলেছেন, অনেক বড় কবিরা গুনাহ বলেছেন। এই জন্য আমাদের জবানকে আল্লাহ সংযত করার তৌফিক দান করুন। অনেক সময় আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে কথাবার্তা তখন বেফাস কথা বলে ফেলি, আসলে শয়তান আমাদের মুখ দিয়ে এমনভাবে বের করে আনে। আল্লাহ যেন আমাদেরকে এই জবানকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা হদিনা ওয়া সাদ্দিদনা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া সাদাদ, একটা সুন্দর দোয়া। এই জবান তো আমাদেরকে অনেক ক্ষতি করে ফেলবে, এই জবান অনেক ক্ষতি করে। আপনার হাদিস, মুআয রাদিয়াল্লাহু হাদিস শুনেছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সাবধান করলেন, এসে বললেন যে কুফ আলাইকা হাদা, কুফ, জিহ্বার মধ্যে হাত দিয়ে এমনি বের করলেন, সাহাবাদেরকে দেখালেন যে এটা ধরে রাখো, এটা বেশি নাড়াচাড়া করো না, এটা ব্যবহার করো না বেশি। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত কথাই তো বলি, সব কথার জন্য আল্লাহর কাছে আমরা আটক হয়ে যাবো, হিসাব দেওয়া লাগবে? কথা তো বলি আপনি, এটা তো কোনো সিরিয়াস কোনো মায়ের ধরতে করি নাই, তার জায়গা জমি তো দখল করি না, একটু কথাবার্তা বলছি শুধু, এটা গল্প গুজর আড্ডাতে চলেই আসে। এই কথার জন্য এত বড় শাস্তি, কথার জন্য এত বড় আমরা আটকে যাব? তখন তিনি বলেন সাকেলাতকা উম্মুকা ইয়া মুআয, মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা একটা বদদোয়া, কিন্তু আসলে বদদোয়ার সেন্সে বলা হয় না, এটা বলা হয় কোন সেন্সে? দৃষ্টি আকর্ষণ করার জন্য, সাবধান হওয়ার জন্যে। যে হাল ইকাব্বুন নাসু আলা মান আখিরিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তুমি কি জানো না যে কোন জিনিস সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে? সেটা হচ্ছে জিহ্বা। প্রচুর মানুষ বড় বড় কবিরাগুলা জেনা বা বিচার, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো করবে না, নামাজ তারক করবে না, পর্দা তারক করবে না, তারা সবগুলো ঠিকমতো আমল করবে, কিন্তু এক জায়গায় তাদের সমস্যা হয়ে যাবে, সেটা কোনটা? জিহ্বা। তাহলে বেশি মুসলমানরা জাহান্নামে যাবে জিহ্বার আমলের কারণেই। চুরি করবে না সব মুসলিম, ডাকাতি করে না সব মুসলিম, জেনা ব্যভিচার করে না সব মুসলিম, সুদ খায় না সব মুসলিম, ঘুষ খায় না সব মুসলিম, কিন্তু মেজরিটি মুসলিম। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এই জবানের কারণেই আমরা, আল্লাহ জানা এই মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজরনা মিনান নার। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাবধান করেছেন। একটি হাদিসে তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أي الربا أربع عند الله তোমরা কি জানো কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুনাহটা অনেক বেশি ভারী হয়ে যায়, অনেক বেশি মজবুত হয়ে যায়, অনেক বেশি শাস্তির কারণ হয়ে যায়? তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন আরবার রিবা ইনদাল্লাহি ইসতিহলালু ইরদি ইমরিইন মুসলিম, সবচেয়ে বেশি ঘৃণিত গুনাহ আল্লাহর কাছে হচ্ছে একজন মুসলিম ব্যক্তির মান সম্মানকে বিনষ্ট করে দেওয়া, তার ব্যাপারে গীবত করা, তার ব্যাপারে দুর্নাম ছড়িয়ে দেওয়া, তার বদনাম করা, এটি আল্লাহর কাছে অনেক ঘৃণার বিষয়। এই ঘৃণার বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে আর মুমিন মহিলাদেরকে সবাইকে বলে দিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে তারা তাদের মাথার উপর থেকে স্কার্ফ ঝুলিয়ে দেবে, তাদের চেহারা ঢেকে ফেলবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এমনভাবে ঢাকবে যাতে করে চেনা না যায় যে কে যাচ্ছে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এটা হচ্ছে কমপক্ষে এতটুকু করতেই হবে যাতে করে তারা তাদের পরিচয় প্রকাশ না পায় এবং যাতে করে কেউ তাদের প্রতি কোনো ধরনের মানে অপব্যবহার, দুর্ব্যবহার, দুষ্টমি করার মতো কোনো কিছু করতে না পারে। কারণ যখন একজন পর্দা পুশিদা ভালো করে চেহারা সুরত ঢেকে একজন মহিলা যায়, দুষ্ট প্রকৃতির ছেলেপেলেরা তাদের সামনে কি কোনো বেয়াদবির আচরণ করে? বেয়াদবির আচরণ কার সঙ্গে করে, কার সামনে করে? যারা খোলামেলা বেশি থাকবে তাদেরকে। তো আল্লাহ তাআলা বলছেন আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে বলুন, এবং শুধু আপনার মেয়ে না, সমস্ত নিসাইল মুমিনিন মুসলিম মহিলাদেরকে বলে দিন তারা যেন এভাবে উপর থেকে ঢেকে দেয় জালাবিবিহীন। জালাবিবের এক বছর হচ্ছে জেলবাব। এখন আমাদের দোকানে যে সমস্ত দোকানে মুসলিম শপে জেলবাব পাওয়া যায়, ওই জেলবাব না। এই জেলবাব হলে একটা লুজ ড্রেস, এটাকে কি জানি বলে, ড্রেসটার নাম কি, আবায়া, অথবা ওটাকে আরেকটা বলে ম্যাক্সির মতো, হ্যাঁ এই জাতীয় এটা জেলবাব বলে। কিন্তু কোরআনে যে জালাবিব বলা হয়েছে ও মাথার উপর দিয়ে যেটা ঢেকে দেয়, মাথার উপর দিয়ে এমনি করে নামিয়ে দিলে চেহারা, মুখ, চোখ থেকে উপরের অংশটার এই কাপড়টাকে জেলবাব বলা হয়েছে। তো কোরআনের জেলবাব এক জিনিস, আর বর্তমান জামানার মেয়েদের পোশাকের জেলবাব আরেক জিনিস। ওকে, তাহলে আপনি বলে দিন তারা যেন এইভাবে ঢেকে রাখে। এখন এই আয়াতের দ্বারাই অনেকে দলিল নিয়েছেন যে উপর থেকে ঢাকার কারণে চোখও ঢেকে যাবে, এই জন্যই এই চোখ ঢাকাকে অবশ্য কর্তব্য, এটাও ফরজ মনে করেছেন অনেক আলেম ওলামাগণ। আর কেউ কেউ এটাকে মানে মাথার উপরে ঢাকাটাকে ফরজ মনে করেছেন, কিন্তু চেহারাটাকে অনেকেই ফরজ মনে করেন নাই, কেউ কেউ এই ব্যাপারে মত আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এইভাবেই তারা যেন পর্দা করে, এবং বিনা পর্দায় যে এইভাবে যে চলাফেরা করে, এটা যে শরীয়তের কত বড় নাফরমানি, এটা এই তারবিয়া, তালিম এবং এগুলো আমাদের পরিবারকে গঠন করা, এগুলো খুব জরুরি দরকার। এগুলো ক্ষেত্রে অনেকেরই গাফলতি আছে, অলসতা আছে। আমাদের মেয়েরা বড় হচ্ছে, তারা এগুলা এভাবে আমরা অভ্যস্ত করছি না। ছোটোকালে কি শিখিয়েছি, বড় হলে তারা ছেড়ে দিচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আসলে পিতামাতার অনেক দায়িত্ব আছে যে আমরা কিভাবে তাদেরকে এই পর্দার কনসেপ্টটা শিখাবো, যে তারা চিনতেই পারে না যেন, এমনভাবে পর্দা করবে চিনতেই পারে না যেন। আচ্ছা, সব যদি ঢাকে আর চেহারা ঢাকে না, তাহলে কি চিনতে পারা যাবে না চেনা যাবে না? আল্লাহ তাআলা বলছে যে এমনভাবে চেহারা উপর থেকে ঢাকবে যাতে যালিকা আদনা আন ইউরাফনা, কমপক্ষে এতটুকু সিকিউর করতে হবে যাতে তাদেরকে চিনতে না পারা যায়। এখন চেহারা খোলা রাখলে কি এই হুকুমটা পালন হলো?
এই জন্য যে মত আছে যে চেহারা নেকাব সহ ঢাকতে হবে, এটাই আসলে স্ট্রঙ্গার অপিনিয়ন, এটাই মজবুত মত। আর এটা নারীদের নিরাপত্তার জন্যে। এটা কি জন্যে? মহিলাদের নিরাপত্তা। ফালা ইউদাইন, তাদেরকে কেউ কষ্ট দিতে, তাদের ব্যাপারে কেউ ইশারা ইঙ্গিত করতে, তাদের পিছনে পিছনে লাগতে, ইভটিজ বলে না, ইভটিজ বলে, এগুলাও তারা করবে না। কারণ তাদেরকে তারা জানে যে এরা ভদ্রশালীন, ওখানে ভয় পায়, সম্মান করে। আর যখন এগুলো থাকে না, মহিলা নিজের সৌন্দর্য প্রকাশ করা শুরু করে দেয়, তখনই তাদের পিছনে দুষ্ট ছেলেরা লেগে যায়। এখন কত আইন তৈরি করতে হবে আমাদের দেশে, এগুলো নিয়ে কত কিছু করে, কিন্তু যে জিনিস আসল সেটাকে নিজের জীবনে গ্রহণ করবে না, সেটাকে গ্রহণ করবে না। ওয়াকান আল্লাহু গফুর রহিমা, আর আল্লাহ তাআলা তো কত ক্ষমাশীল এবং তিনি কত ক্ষমা করে দেন এবং তিনি কত দয়াময়। মাঝে মধ্যে যদি মানুষের খেয়াল ছিল না, হয়তো কাপড় একটু সরে গিয়েছে, সেটার জন্য আল্লাহ শাস্তি দেবেন না, কিন্তু মহিলা থেকে বের হয়ে আসার সময় তাদেরকে এভাবে পরিকল্পিতভাবে সুন্দর করে নিজেকে ঢাকতে হবে।